উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের ফল পাননি খয়রাশোলের বাসিন্দারা। খয়রাশোল ব্লকে পাঁচরা বাসস্ট্যান্ড দিয়ে নিত্যযাত্রীদের যাতায়াত লেগেই থাকে। আশপাশে রয়েছে অনেক দোকানও, তাই বাসযাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই কেপিএস ফান্ড থেকে একটি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয় বাসস্ট্যান্ডের পাশেই। অথচ 2018-19 সালে নির্মিত এই কমিউনিটি টয়লেটকে এখনো পর্যন্ত ব্যবহার করতে পারেননি ব্যবসায়ী বা বাসযাত্রীদের কেউই। নির্মাণের পর থেকেই তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে এই কমিউনিটি টয়লেট। ওখানে চাবি লাগাই থাকে দেখেছি, কিন্তু জলের ব্যবস্থা সব হয়েছিল, এখন সব না ব্যবহারের জন্য সব চুরি হয়ে গেছে। কোনোদিনের জন্য ব্যবহার করিনি, দেখি নাই পর্যন্ত ভিতরে ঢুকেছে কি করেছে। এই নিয়ে বিরোধী দল বিজেপি দুবরাজপুর বিধানসভায় সওয়ালও তোলে। দেখুন, তৃণমূল তো সবকিছুই করার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি আমরা দেখি কোনো কাজের কাজ হয় না। যেটা আজকে মানুষের জন্য খুলে দেওয়ার কথা, সেটা কেন তালা পড়ে থাকবে? আজকে তৈরি হওয়া জিনিস যদি উদ্বোধন না হয়, আর সেটা যদি সাধারণ মানুষের জন্য যদি না খুলে দেওয়া হয়, তার জন্য দায়ী তো প্রশাসন। যারা আজকে নিত্যযাত্রী বাস স্ট্যান্ডে বাস ধরতে আসেন, তাদের প্রয়োজনে কিন্তু তারা আজকে সেই জিনিসটা ব্যবহার করতে পারছে না। অর্থাৎ সরকারি সম্পত্তির আজকে যে অপব্যবহার, সেটা এই প্রশাসন এবং তৃণমূল একসাথে মিলেমিশে একাকার হওয়ার কারণে এই সমস্ত ধরনের সরকারি যে সেন্টারগুলো হচ্ছে, সবগুলোরই অপব্যবহার হচ্ছে। তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস আর রাজ্যের প্রশাসন। এই বিষয়ে খয়রাশোল ব্লক আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাঁচরা বাস স্ট্যান্ডে একটা কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স আছে। তো সেই কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্সটা তৈরি হয়েছিল, কিন্তু প্রথমত এটা তৈরি করতে একটা সময় লেগেছে, কারণ বিভিন্ন সময় এটার ফান্ড নিয়ে প্রবলেম ছিল। তারপরে যখন ফান্ড সলভ হলো, যে তৈরি হয়ে যাওয়ার পর যেটা হয়তো প্লাম্বিংয়ের কিছু কাজ এখনও রয়ে গেছে, পুরোটা কাজ করা যায়নি। সেই কাজগুলো বাকি দিয়ে আর খুব সামান্য কাজই বাকি আছে। সেটা হয়ে যাওয়ার পর এইটা পাঁচরা পঞ্চায়েতের পক্ষ থেকে ওনারা এটার একটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। সেই আনুষ্ঠানিক উদ্বোধনটা হয়ে গেলে তারপরে আমরা আশা করছি যে এটা আমরা পুরোদমে চালু করতে পারবো। তবে একটা জিনিস, ওইটাকে চালু করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স উদ্বোধন হওয়ার পর সেটাকে পুরোদমে চালু রাখার জন্য দরকার কোনো স্বনির্ভর গোষ্ঠীকে আমরা চেষ্টা করছি ওইখানে ব্যবহার করার জন্য, যারা ওইটার রক্ষণাবেক্ষণ ও মেনটেনেন্সটা করবে। এবং সেই রক্ষণাবেক্ষণ মেনটেনেন্সটা ঠিকমতো করতে পারলে তবেই আমরা কিন্তু এই প্রজেক্টটাকে সাকসেসফুলি রান করাবো। এতগুলো বছর কেটে গেছে, অথচ আজও এই কমিউনিটি টয়লেটের উদ্বোধন করা হয়নি। আদৌ কবে সাধারণ মানুষ এটিকে ব্যবহার করতে পারবেন, সেই নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।